وأصحابه وما
সকল কিছুর সাথে আমার বান্দারা
রসূলের উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে না, প্রত্যেকের সাথে। কেউ যদি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে, বিনিময়ে কি করা লাগবে বলেন? ভালো আচরণ করা লাগবে। শুধু তাই নয়, আজকে খুতবার মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হত্যার বিনিময়ে হত্যা যখন বাস্তবায়ন করবে, কোনো ব্যক্তি যদি কাউকে বিনা কারণে কি করে ফেলে বলেন? হত্যা করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে বিনা কারণে হত্যা করে ফেলে, তাও তোমরা ওই ব্যক্তির কিসাস, ওই ব্যক্তির শাস্তি নির্ধারণ যে তোমরা করবে, এই শাস্তি নির্ধারণের ক্ষেত্রে তোমরা কি করো? তার প্রতি সহমর্মিতা দেখাও, তাকে কি করো? সুন্দরভাবে তার প্রতি কিসাস নির্ধারণ করো। খেয়াল করছেন ইসলাম কত যে সুন্দর বিধান ইসলামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সকলে সুবহানাল্লাহ। কুরবানির জন্য আমরা যে পশুগুলো ক্রয় করব, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা কি বলে না, স্পেশাল একটা নিদর্শন, বলে ঠিক না বেটি? বহু ধর্মের মানুষ আছে, গরু খাইতে বলে না, তারা গোশত খাওয়াকে কি মনে করে? পাপ মনে করে, ঠিক না ঠিক বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াল কুননা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন তাশরাবু। এই পৃথিবীর মধ্যে যত চতুষ্পদ জন্তু আছে, গৃহপালিত পশু আছে, ওই গৃহপালিত পশুগুলো আমি তোমাদের জন্য খাওয়া করে দিয়েছি। সুবহানাল্লাহ। গৃহপালিত পশু আমাদের জন্য খাওয়া কি বলেন? হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে পশুটা ক্রয় করবে, পশুটা ক্রয় করার পরে পশু যে তোমরা জবাই করবে, এই পশুটার সাথে তোমরা উত্তম আচরণ করো। আমার নিদর্শনের প্রতি তোমরা প্রত্যেকেই সম্মান প্রদর্শন করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করব আমরা, এই কুরবানি করার পূর্বে আমরা পশু যে ক্রয় করে বাজার থেকে নিয়ে আসবো, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির নিয়তে আমরা যে পশুটা ক্রয় করব, এই পশুটা কমপক্ষে 2-3 দিন পূর্বে ক্রয় করা উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। 2-3 দিন পূর্বে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্বারা আল্লাহর নিদর্শনের প্রতি তোমাদের কি হবে? সম্মান প্রদর্শন হবে। আমরা যে পশুটা ক্রয় করব, ওই পশুটার কি করব? আমরা সেবা শুশ্রূষা করা হবে, ওই পশুটার যত্ন করা হবে। তাহলে যত্ন করলে ওই পশুর প্রতি আমরা কি হবে? ভালোবাসা, সহমর্মিতা, আল্লাহর নিদর্শনের প্রতি আমরা কি করব? সন্তুষ্টি আদায় করতে পারবো। এটাই হচ্ছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কুননা জাআলনাহা লাকুম ফি শাআইরিন মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কুননা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। তোমাদের জন্য আমি যে গরুগুলো, তোমাদের জন্য আমি যে গরুগুলো, তোমাদের জন্য আমি যে মহিষগুলো, তোমাদের জন্য আমি যে ছাগল বা ভেড়াগুলো কুরবানির জন্য তোমাদেরকে হালাল করে দিয়েছি, তোমাদের উপর ওই পশুগুলো তোমরা কুরবানি করবে। এবং এই কুরবানি করার কারণে মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, বেনিফিট হিসেবে, তোমাদের উপকার হিসেবে এর মধ্যে অনেক কল্যাণ জন্য কাজ রয়েছে। সকলে সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার দ্বারা ফিহা খায়র, এর মধ্যে বহু কল্যাণ নিহিত আছে। তাহলে এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? বলেন। নিঃসন্দেহে একটা উত্তম সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে উত্তম
বেশি সওয়াব আমরা পাবো না। আশ্চর্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করো। عن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى كتب الإحسان على كل شيء. شكرا سبحان الله. الله رب العالمين বলতেছেন إن الله تبارك وتعالى كتب الإحسان على كل شيء. জগতের যত কিছু আছে সকল কিছুর সাথে তোমাদের চালচলন, তোমাদের আচার ব্যবহার সুন্দর এবং কল্যাণকর করে তুলো। সকল সুবহানাল্লাহ। তাহলে এই আমরা যে পশুটাকে ক্রয় করবো এটাও কি আল্লাহর একটা সৃষ্টি। এই জীবের সাথে আমাদের কি করতে হবে? একটু সুসম্পর্ক গড়ে তুলতে হবে, একটু আল্লাহর বিধানটা পালনের ক্ষেত্রে তার প্রতি একটু দয়াও করতে হবে, আমাদেরকে দেখাইতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে বলছেন ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা। আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যখন কোনো কিছু বিধান বাস্তবায়ন করবে, তারা যখন আল্লাহর কোনো বিধান বাস্তবায়ন করবে, তারা যখন মানুষকে কিসাস নির্ধারণ করবে, হত্যার বিনিময়ে মানুষকে যখন হত্যা নির্ধারণ করবে, তখন তাদের প্রতিও যেন তারা সুন্দরভাবে সহমর্মিতার মাধ্যমে তাদের কিসাসটা নির্ধারণ করে। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন ইসলাম ধর্ম কত যে উত্তম। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুস যাবহা। আমার বান্দারা তোমরা শুনে রাখো, যখন তোমরা কোরবানির নিয়তে পশুগুলো জবাই করার জন্য যখন সেগুলোকে তোমরা কি করবে, জবাই করার জন্য উদ্যত হবে, তখন এই জবাই করার সময় তোমরা তাদের সাথে কি করো? সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে জবাইয়ের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরবানির পশু যেন কি না হয়, বলেন বেশি কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় পশু কিভাবে কষ্ট পায়, আমাদের ছুরি ধাপ থাকে না, এটা কি বলেন বহু জায়গায় আমি দেখেছি ও জবাইয়ের সময় ছুরি চালাচ্ছে কিন্তু ছুরি চলে না। ছুরি কি হয় না, বলেন চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছে, যখন তোমরা কোরবানির পশুগুলো জবাই করবে তখন পশুর ছুরিটা কি করবে? ধার করে নেবে। ধার এটা রাসূলের সুন্নাত। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাসিকৃত ছাগল আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলটাকে যখন জবাই করার জন্য উদ্যত হলেন, তখন আম্মা জান আয়েশা একটা ছুরি দিলেন রাসূলের কাছে। কি দিলেন? ছুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছুরিটাকে প্রস্থের খণ্ডন করলেন। প্রস্থ মানে পাথর, পাথরের টুকরার মাঝে কিছু খণ্ডে কি করলেন? এই দুটো করে ধার দিলেন। ধার দিয়ে তারপর ছাগলটা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ইসলামের বিধানটা পালনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে পশুর প্রতি সুন্দর আচরণ করতে হবে, সহমর্মিতা দেখাতে হবে। অনেক সময় দেখা যায়, আমি অনেক জায়গায় দেখেছি পশুর ভালো করে দমটা ভালো করে যায় না, পশু এখন কি করে? লড়াচড়া করতেছে, লড়াচড়া। ওই অবস্থায় দেখছি আমি অনেককে পশুটাকে খালানো শুরু করে দেয়। এটা স্পষ্ট নিষেধ। স্পষ্ট কি নিষেধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, যখন তোমরা কোরবানির পশুগুলো জবাই করবে, পশু পুরোপুরি নিস্তেজ না হওয়া পর্যন্ত পশু কি করা যাবে না, বলেন ছাল তোলা যাবে না, পশুর খাল তোলা যাবে না, পশুর গায়ে আর আঘাত দ্বিতীয়বার আর আঘাত করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তু'idda আহাদুকুম ওয়া লিউ'idda আহাদুকুম শাফওয়াতুহু ওয়াল ইউরিহু যামি'াতাহু। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল
জবে হতে তার কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কি করতেছে, নির্দেশ দিয়ে দিচ্ছে কিভাবে পশুর আরামদায়ক হবে, পশুর কষ্ট কিভাবে লাঘব হবে, কম হবে, সেই পদ্ধতির উপর আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। কিভাবে আমাদের শরীরটা কি করতে হবে, ধারালো করে নিতে হবে, যাতে এক আঘাতে কি হয়ে যায়, জবে হয়ে যায়। আর এর মাধ্যমে পশুর কষ্ট অনেকটাই কি হয়ে যাবে, কমে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুরবানির পশুর যে উপকার, আমরা এর সাথে সুন্দরভাবে আচরণ করব, জবাইয়ের সময় আমরা খেয়াল করব যাতে পশুগুলো বেশি কষ্ট যেন না পায়। এবার আসে অনেকে এভাবে বলে থাকে সম্মান প্রদর্শনের জন্য, অনেকে এই কাজটা বেশি করে থাকে। যখন কোরবানির পশুটা ক্রয় করে থাকে তখন ওই পশুটাকে তারা বলায় হাত টান হয় এলাকা কি করে ঘুরা। হয়েছে আল্লাহ বলছেন ওমাই মাসিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা হচ্ছে তাকওয়াবানদের পরিচয়, যারা কোরবানির পশু আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে। এই আয়াতকে দলিল বানায় অনেকে কি করে, কোরবানির পশু ক্রয় করে এটার মধ্যে ফুল টুল লাগাইয়া এটা এলাকা ভিত্তিক ঘোরা, এটা কি করে ঘুরায় বলে যে আল্লাহ বলছেন সম্মান প্রদর্শন করতে আমরা এটাকে সম্মান দিচ্ছি। এটা একটা কুসংস্কার, এটা একটা কি বলেন কুসংস্কার। এভাবে সম্মান প্রদর্শনের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও দেন নাই। এবার আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যে কোরবানির পশু যে আমরা ক্রয় করব, আশ্চর্য হয়ে যাবেন। গত পরশুদিন আমি আশ্চর্য হয়ে গেছি আমার নিজের পরিবারগত একটা ঘটনা দেখে। আপনারা যারা কোরবানির পশুগুলো ক্রয় করবেন এই বিষয়গুলো খুব যত্নের সহকারে আপনারা লক্ষ্য করবেন। আমরা জানি যে কোরবানির পশু গরু কিংবা মহিষ কমপক্ষে কয় বছর হওয়া লাগে কোরবানির ক্ষেত্রে বলেন তো, বলেন কয় বছর? পূর্ণাঙ্গ 2 বছর। কয় বছর বলেন? পূর্ণাঙ্গ 2 বছর। এবার বলতে পারেন যে হুজুর কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি কি মিথ্যা কথা বলে আশ্চর্য হয়ে যাবে। আমি গত কিছুদিন আগে 2 দিন আগে বাজারে গিয়েছি, জিজ্ঞাসা করলাম ভাই সত্য কথা বলে আল্লাহকে হাজির নাজির দেখে আপনি সত্য কথা বলেন আপনার পশুর বয়স কয় বছর হয়েছে? পশুটাকে এমন মোটা তাজা দেখা গেছে মনে হয়েছে যেন তার বয়স 3 বছর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কিন্তু সে প্রথমে আল্লাহর কথা যেহেতু বলেছি আর মিথ্যা কথা বলার সুযোগ পায় না, বললো হুজুর 1 বছর 5 মাস। খেয়াল করছেন 1 বছর কয় মাস বলেন? 5 মাস। শুধু এটা না, আমার নিজের ব্যক্তিগত, আমার পরিবারের, আমার নিজস্ব একটা ঘটনা। আমার একজন চাচাতো দাদা হয়, একটা গরু সে কি করছে, লালন পালন করছে। গরুর বয়স হচ্ছে 1 বছর 2 মাস। কয় বছর বলেন? 1 বছর 2 মাস। ওই গরু বিক্রি করছে 1,20,000 টাকা। গরুর বয়স কত বলেন? 1 বছর 2 মাস। যদি আপনারা গরুটা দেখতেন বলতেন যে হুজুর এটা 3 বছর পার হয়ে গেছে, এত হৃষ্টপুষ্ট, এত স্বাস্থ্য, এত কোটি। কিন্তু গরুর বয়স কত? 1 বছর 2 মাস। বলেন তো আচ্ছা 1 বছর 2 মাসের, 1 বছর 5 মাসের পশু দিয়া আমরা যদি কোরবানি করি, কোরবানি কি হবে? জেনে শুনে, খেয়াল করেন, জেনে শুনে। কিন্তু আমি এটা বলতে শুনেছি যে আমার চাচাতো দাদা হয় বলেন যে কোরবানির গরুর বয়স 2 বছর পার হয়ে গেছে। 2 বছর কি হয়ে গেছে? পার হয়ে গেছে। কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারলাম তখন আফসোস করা শুরু করে দিলাম। কিন্তু যারা ক্রয় করছে এদেরকে কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। গুনাহগার হবে কে বলেন? যে বিক্রি করছে। যখন জিজ্ঞাসা করলাম ভাই গরুর বয়স কয় মাস? বললো 1 বছর 5 মাস। বললাম এই গরু তো জবাইয়ের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ 2 বছর। তখন ব্যক্তি হাসা শুরু করে, খেয়াল করছেন, হাসা শুরু করে দিল। এই কারণে আপনারা যারা এক্সপার্ট আছেন প্রত্যেকে খেয়াল করবেন কোরবানির পশু 2 বছর হইতে হবে মাত্র। একদিন এদিক সেদিক হওয়ার সুযোগ নাই, একদিনও এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। আপনি বাজার থেকে একটা জিনিস ক্রয় করবেন, একটা জিনিস, খাদ্য দ্রব্য। আচ্ছা বলেন তো, দোকানদার যদি বলে যে এই জিনিসটা পচা, এর দাম হচ্ছে 10 টাকা,
এই জিনিসটা ভালো, এটার দাম 30 টাকা। আপনি আর আমি আমাদের সুস্থ বিবেক দিয়ে আমরা কোনটা ক্রয় করব? ভালোটা, ঠিক না ঠিক? 30 টাকা হইলো ভালোটা ক্রয় করব। এই ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে বাবা খেয়াল রাখবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করছি। যে পূর্ণাঙ্গ কয় বছর লাগবে বলেন? 2 বছর লাগবে। তবে একটু শিথিলতা আছে ভেড়ার ক্ষেত্রে। যদি কেউ মিলাতে না পারে, কারো সামর্থ্যের মধ্যে না হয়, 1 বছরের কম ভেড়া কিংবা সের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে একটু ছাড় আছে। কিন্তু গরুর ক্ষেত্রে কোনো ছাড় নাই, মহিষের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এই কারণে খেয়াল রাখবেন বিষয়গুলো। এখন বর্তমানে এই ধোঁকাবাজিটা বেশি হচ্ছে গরুর বয়স নিয়ে। অনেককে দেখেছি আমি যে গরুর বয়স কয় বছর, তো হুজুর জানি না। উত্তর কি বলেন? জানি না। আবার অনেকে জানলেও কি বলে? মিথ্যা কথা বলে। 2 বছর না হইলেও 2 বছর চালায়। আমি নিজে এটা প্র্যাকটিক্যাল সাক্ষী, এই কারণে আপনাদের সামনে এই কথাটা আমার বলা। কেউ যদি ওদের ক্ষেত্রে নির্ধারণ করতে যায় কমপক্ষে 5 বছর, 1 বছর এদিক সেদিক হতে পারে, একদিনও এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। কমপক্ষে কয় বছর বলেন? 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ 2 বছর হতে হবে। এই কারণে যারা একটু গরু কিনাতে দক্ষ, গরু কিনাতে কি দক্ষ, অন্ততপক্ষে তাদের একটু সাথে নিয়ে যাবেন। গেলে আপনার পশুটা, আমার পশুটা ক্রয়ের ক্ষেত্রে কি হবে বলেন? আল্লাহর নির্দেশিত পন্থা অবলম্বন করা হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিধানটুকু বাস্তবায়নের সুযোগ দান করেন। সকল বলুন আমিন। এবার আসেন কোরবানির পশু আমরা যে কি করব? ক্রয় করব। এই কোরবানির জন্য এই পশুটা গৃহপালিত হতে হবে। গৃহপালিত বুঝছেন তো নাকি? ঘরের গরু, ঘরে যারা পালন করা হয়, গরু হোক, মহিষ, তারপরে ওট, এগুলো এই পশুগুলো হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হতে হবে। এগুলোর বাইরে যাওয়া যাবে না। যেমন আপনি বন্য গরু দিয়ে কোরবানি করতে পারবেন না, নীল গাই দিয়ে কোরবানি করতে পারবেন না, হরিণ দিয়ে কোরবানি করার কোনো কি নাই, সুযোগ নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লিন জাআলনা লাকুম জাআলনা লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকনাকুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম বলে আল্লাহ একদম স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন, এটা গৃহপালিত হওয়া লাগবে। পশুটা কি হওয়া লাগবে বলেন? গৃহপালিত। অনেক সময় দেখা যায়, অনেক সময় যারা বিক্রি করে এরা এমন গরু নিয়ে আসে যে গরুর কোনো নাই, কোনো খোঁজ খবর নেই। এই কারণে অনেক ব্যবসায়ীরা এখন বলে যে হুজুর দেখেন এই গরুটা এটা একদম ঘরের পালা। যারা বাজারে গেছেন তারা জানেন, আমি কয়েক বাজার ঘুরছি, এই কারণে আমার এই অভিজ্ঞতা হয়েছে। জিজ্ঞাসা করলে কেউ যদি, অনেকে অনেক এই কথা বলে থাকে যে হুজুর এটা ঘরের গরু। কি গরু বলেন? 8-10টা গরু একসাথে, হুজুর এগুলো ঘরের পালা। এগুলো কি ঘরের পালা, কোনো সমস্যা নাই, দেখেন অসুবিধা নেই। এই কারণে বিষয়গুলো খুব যত্নের সহকারে আপনারা ফলো করতে হবে। যদি ফলো না করি বাবা, আমাদের কোরবানির খুঁত থেকে যাবে। বলেন খুঁত থেকে যাবে। যদি আমাদের কোরবানির মধ্যে একটু খুঁতও থাকে, অজানা খুঁত থাকলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু জায়গা শুনেও যদি আমাদের খুঁত থেকে যায়, তাহলে এটা আল্লাহ ভালো জানেন। আমাদের মনে হয় আল্লাহ আমাদের কোরবানিটা কি করবেন না, কবুল করবেন না। এরপরে 3 নম্বরে যেটা দেখতে হবে সেটা হলো পশুর ত্রুটি যেন মুক্ত হয়। ত্রুটি মুক্ত। যেমন অন্ধ পশু, পশুর ক্রয়ের সময় যদি দেখা যায় অনেক সময় দৃষ্টিশক্তিহীন দেখা যায়, চোখ ঠিক আছে, দেখা যায় সে কি চোখ দিয়ে দেখে। এরকম অনেক মানুষ আছে না, দৃষ্টিশক্তি নাই, আছে না? যেমন যাদের ডায়াবেটিস, তাদের চশমা ছাড়া, পাওয়ারের চশমা ছাড়া তারা কি করে না, বলে ভালো করে চোখে দেখে না। এই কারণে চশমা তাদেরকে পড়তেই হয়, ঠিক না বেঠিক? কিন্তু গরুর ক্ষেত্রে কেমন হবে যদি পশুটা চোখে না দেখে? ওই পশু দ্বারা কোরবানি হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশু যদি 2 চোখে অন্ধ হয়, 2 চোখে অন্ধ হয়, একবারে চোখ বন্ধ কিংবা চোখ খোলা আছে, ওই চোখ দ্বারা কি করে না, পশুটা দেখে না, তার দ্বারা কোরবানি করা যাবে না। অথবা একটি চোখ অন্ধ পুরোপুরি আর আরেকটি চোখ দ্বারা দেখে, ওই পশু দ্বারা কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এই কারণে বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। এরপরে চরম অসুস্থ পশু, আপনি দেখলেন যে এমন অবস্থা দেখা গেছে, এই অবস্থায় আপনার সাধ্যের মধ্যে, আপনার বাজেটের মধ্যে যেই অ্যামাউন্টটা আপনার আছে, ওই অ্যামাউন্ট দ্বারা অসুস্থ পশু একবারে ক্ষীণ জীর্ণ হয়ে গেছে, ওই পশু দ্বারা চাইলে আপনি কোরবানি করতে পারবেন না। চরম অসুস্থ,
যেটা কোরবানির জায়গা পর্যন্ত, মনে করেন ঘর থেকে যে স্থানে আপনি কোরবানি করবেন ওই স্থান পর্যন্ত যদি পশুটা হেঁটে যেতে না পারে ওই পশুটা কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এরপরে আসেন খোড়া পশু। এই জিনিসটা খেয়াল রাখবেন, কোরবানি গরু ক্রয় করার সময় দেখবেন ভালো করে গরুটা হাঁটতে পারে কিনা, গরুটা কি হাঁটতে পারে কিনা। হাঁটার ক্ষেত্রে হাঁটতে হবে গরুটা কয় পায়ে হাঁটে। অনেক সময় দেখা যায় 3 পায়ে হাঁটে, এরকম দেখছেন কিনা জানি না, কিন্তু আমি দেখছি গরু কয় পায়ে হাঁটে বলেন, 3 পায়ে হাঁটে, আরেকটা পায়ে একটু উপরের দিকে রাখে, একটা পা একটু উপরের দিকে রাখে। যদি এই ধরনের ক্ষুদ্র থেকে থাকে ওই পশু ক্রয় করবে না, ওইটা দ্বারা কোরবানি হবে। এরপরে দাঁত পড়ে যাওয়া পশু, আমরা অনেক সময় দেখা যায় কিছু গরু পাগল দেখে, ঠিক না ঠিক বলেন, এটার দাঁত আছে না না আছে এটা সকলে দেখার কি নাই সুযোগ নাই, সকলে দেখেও না। কোনো পশু যদি দাঁত যদি একেবারেই পড়ে যায়, মানে একটু বুড়া হয়ে গেছে, দাঁত কি বুড়া হয়ে গেছে, ওই পশুটাও কোরবানি করা যাবে। অথবা কোনো ক্রাইসিসের কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে পশুর দাঁতগুলো পড়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে, তাদের কোনো সমস্যা নেই। এরপরে শিং ভাঙা, যে পশুর মনে রাখবেন জন্মগতভাবে শিং উঠে না, জন্মগতভাবে কি শিং উঠে না, কিংবা একটু ছোট উঠছে, ছোট হালকা একটু দেখা যায়, এরকম অনেক পশু আছে না জন্মগতভাবে এই হালকা একটু চুকি দিয়ে দেখা যায়, শিং বড় হয় না, ওই সমস্ত পশু দ্বারা কি করা যাবে, কোরবানি করা যাবে, আপত্তি নাই। আর যেগুলো বড় ওইগুলো করা যাবে, কিংবা কোনো কারণে যদি শিঙে যদি ক্ষতি হয়, শিঙে পছন্দ হয় বা শিং যদি একেবারে থেকে উপরে যায়, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এই কারণে পশু ক্রয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য রাখবেন। এরপরে আসি বন্ধা পশু। বন্ধা তো বুঝে থাকি যে পশু বাচ্চা প্রদানে সক্ষম না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। পাগল পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা, ফতোয়ার কিতাবে এসেছে পাগল পশু দ্বারা কি করা যাবে, কোরবানি করা যাবে। শর্ত হলো অন্যান্য পশুর মতো ওইটাও যদি স্বাভাবিক খাদ্য গ্রহণ করে, স্বাভাবিক কি স্বাভাবিক যে খাদ্যগুলো ওই খাদ্যগুলো গ্রহণ করে কোরবানির স্থান পর্যন্ত ঠিকঠাকভাবে যেতে পারে, ওই পশু দ্বারা কি করা যাবে, কোরবানি করা যাবে, অসুবিধা নাই। গর্ভবতী পশু, এটা খুব জটিল একটা বিষয়। কোরবানির জন্য পশুর হাতে উঠেছে, আমি নিজে এর সাক্ষী। যখন পশুটাকে বাজার থেকে নিয়ে যাচ্ছে, বাজারের বাহিরে গরু প্রসব করে দিচ্ছে, বাজারের বাহিরে গরু কি করছে, প্রসব করে দিচ্ছে। আচ্ছা বলেন তো এটা বিক্রি করা কতটা দৃষ্টিকটু কাজ, কতটা দৃষ্টিকটু কাজ। আপনাদের এদিকের বাজারের খবর জানি না, কিন্তু আমাদের ওইদিকে বাজারে 70% মানুষ কোরবানি দেয় গাভী দ্বারা। কি দ্বারা বলেন, গাভী দ্বারা, গাভী দ্বারা বেশিরভাগ 70%, বাজারে 70% গরু হয়েছে গাভী। এই গাভীর ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। এবার আসি কোরবানির পশু যদি বাচ্চা প্রসব হয়, আমরা যদি না জানি, আমরা যদি কি অনেকে হয়তো জানেও না, ক্রয় করে ফেলে, জবেহের পরে যদি বাচ্চা পাওয়া যায়, মনে রাখবেন জবেহের পরে যদি বাচ্চা পাওয়া যায় এবং ওই বাচ্চাটা যদি জীবিত থাকে, এক্ষেত্রে দুই গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। জবের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেটাও জবে করতে হবে, কিন্তু বাচ্চা প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির পশুর গর্ভ অবস্থায় বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাইলে সেটা খাও। হাদিসখানা আবু দাউদ শরীফের মধ্যে আসছে, 2829 নম্বর হাদিস এটি। আসলে এই কারণে এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবেন। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে, অসুবিধা নেই। চর্মরোগে আক্রান্ত পশু, অনেক সময় দেখা যায় বাজারে দেখবেন গরুর গায়ে গোড়া কাটি থাকে, ঠিক না ঠিক, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে, তাদের কোনো অসুবিধা নাই। অঙ্গপ্রসূতি পশু দ্বারাও কোরবানি করা যাবে। বিষ্ঠা খেতে অভ্যস্ত, আমরা অনেকেই জানি না যে কোরবানির পশুগুলো অনেক সময় বিষ্ঠা খায়। বিষ্ঠা তো বুঝেন, পায়খানা, ওই যে এই ফার্মের মুরগির যে বিষ্ঠা, ওই বিষ্ঠা খেতে অনেক পশুগুলো পছন্দ করে। ওই পশুগুলো কোরবানির ক্ষেত্রে নিয়ম হলো কমপক্ষে উট হইলে 40 দিন, কয়দিন, 40 দিন, গরু মহিষ হইলে কমপক্ষে 20 দিন, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে 10 দিন, তাদেরকে আলাদাভাবে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার পরে এই দিনগুলো অতিবাহিত হওয়ার পরে তারপরে বলে তারা কোরবানি করা যাবে, নচেত কোরবানি শুদ্ধ
এবার আসি পশু কেনার পরে এটা যদি দোষ ত্রুটি দেখা দেয়, ভালো সুস্থ ক্রয় করছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওই অবস্থায় যদি পশুটা যদি মারা যায়, ওই অবস্থায় যদি কি পশুটা যদি মারা যায়, যদি গরিব হয়, খেয়াল রাখবেন, যদি কি হয় গরিব হয়, তা আর কোনো কি করা লাগবে না বলেন, আর নতুন করে পশু ক্রয় করা লাগবে না। যদি সামর্থ্যবান হয় তাহলে এর স্থলে আরেকটি কি করা লাগবে, কোরবানি করা লাগবে। এবার পশু চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেটার বিধানও একই। যদি গরিব হয় আর দরকার নাই, গরিব হয়ে গেলে আর দরকার নাই। এরপর যদি গরিব যদি একটু বাড়াবাড়ি করে যদি আবার আরেকটা ক্রয় করে ফেলে, এখন আবার পরবর্তীতে যদি হারানোটাও পাওয়া যায়, তাহলে গরিবের উচিত একটা কি করা, বিক্রি করে প্রথম যেটা সে ক্রয় করছে ওইটা বিক্রি করে দেওয়া, দিয়ে পরেরটা যেই টাকাটা সে বিক্রি করে দিছে ওইটা তাকে সদকা করে দিতে হবে। কি করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আর ধনী হলে একটা বিক্রি করে টাকা রাখতে পারবে আর আরেকটা দিয়ে কোরবানি করতে পারবে, অসুবিধা নাই। সিস্টেমটা কিন্তু জটিল, খেয়াল করছেন কিনা? গরিবের উপরে কিনা কোরবানি ওয়াজিব না, তারপর সে কি করছে, নিজের উপরে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ এই অপশন রাখছে, কোনো কারণে হারাই গেছে, মারা গেছে, চুরি হয়ে গেছে, আবার করবে। এরপরও সে নিজের উপর বাড়াবাড়ি করে কি করছে, আবার কিনছে, তাহলে তাকে দুইটা কি করতে হবে, হয় দুইটা কোরবানি করতে হবে, অথবা একটা তাকে সদকা করে দিতে হবে, অথবা তাকে কি করতে হবে, ওই টাকাটা কাউকে দান করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা তৌফিক দান করেন। আরেকটা বিষয় যেটা না বলে নাই হয়, কোরবানির পশু থেকে উপকার গ্রহণ। অনেকে গাভী কিনে, ঠিক না ঠিক, দেখা যায় যে গাভী থেকে দুধ পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন, দুধ পাওয়া যায়। ওই গাভীর দুধগুলো যখন যদিও করেন নিজে খাবেন না, নিজে কি করবেন না, খাবেন না, দুধগুলো সদকা করে দিবেন। কি করে দিবেন, সদকা করে দিবেন। আবার অনেকে হাল চাষ করে, হাল চাষ করে উপকার গ্রহণ করে, এটা করা যাবে না, এটা করলে গুনাহ হবে। যদি করেন তাহলে ওই পরিমাণ কি করতে হবে, ওই পরিমাণটা যেটা লাভ করলেন ওই লাভটা আল্লাহর রাস্তায় কি করতে হবে, সদকা করে দিতে হবে। এবার আরেকটা কুসংস্কার, সেটা হলো কোরবানির দিন অনেকে মোরগ জবাই করে। কি করে বলেন, মোরগ জবাই করে বলে যে আমরা কোরবানি করতেছি, নাউজুবিল্লাহ। খেয়াল রাখবেন, এটা কিন্তু স্পষ্ট কুসংস্কার। কোরবানির দিন মোরগ খাইতে পারবেন, যত বড় বড় লোক, অসুবিধা নেই, কিন্তু যদি কোরবানির নিয়ত করেন তাহলে এখানে আল্লাহর সাথে বিরোধ করে হবে, আল্লাহর সাথে সিনারি পাঠাই হবে। কোরবানির দিন আপনি মোরগ জবাই করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু যদি মোরগ জবাইয়ের সময়